নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আর আজ সকাল থেকেই যে খবরের দিকে আমরা নজর রেখেছি সেই খবরই আরও একবার দেব। শহর জুড়ে ইডির অভিযান। সকাল থেকেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে শহর জুড়ে ইডির অভিযান চলছে। ভবানীপুর, মানিকতলা, বড়বাজার, ডালহৌসি সহ মানিকতলায় বিভিন্ন জায়গাতে একযোগে ইডির এই তল্লাশি অভিযান চলছে। মোট 9টি জায়গায় ইডি আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে পৌঁছে গিয়েছেন বিভিন্ন অফিসে। সেখানে গিয়ে এই তল্লাশি অভিযান চলছে। যেমনটা জানা যাচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আজকের এই তল্লাশি অভিযান চলছে। সেই ক্ষেত্রে এই যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতিতে সেখানে বিভিন্ন রকম সূত্র এখনো পর্যন্ত তদন্তকারী অফিসারদের হাতে উঠে এসেছে এবং সেই সমস্ত সূত্র ধরেই আজকের এই তদন্ত বলে জানা যাচ্ছে। এবং মোট 9টি জায়গায় সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে। একদিকে মানিকতলা, অন্যদিকে নারকেলডাঙ্গা, তার পাশাপাশি ছাতাওয়ালা গলি, ভবানীপুর, বড়বাজার, ডালহৌসি, বিভিন্ন জায়গাতে একযোগে এই তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বিভিন্ন জায়গাতে। এবং যেমনটা জানা যাচ্ছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাজেশ দোষী তার অফিসেও আজকের এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং সেই তল্লাশি অভিযানের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং একযোগে শহর কলকাতার মোট 9টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। বড়বাজার, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতীর কাছে যাব আমরা সরাসরি। শাশ্বতী, আজ সকাল থেকেই ইডির তৎপরতা নজরে আসছে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আজকের এই তদন্ত। এই মুহূর্তের কি আপডেট পাচ্ছ? দেখো, প্রায় 1.5 ঘন্টা অতিক্রান্ত। এই মুহূর্তে আমি রয়েছি 77 নম্বর NS রোডে, এবং যেখানে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন ইডির তদন্তকারী অফিসাররা। সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে শহরের 9টি জায়গায় এই তল্লাশি প্রক্রিয়া চলছে। এবং ইডির সূত্র মারফত খবর, নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে তাদের তরফে যে যোগসূত্র পাওয়া গেছে, সেই যোগসূত্র ধরেই কিন্তু এই তল্লাশি অভিযান। এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে এবছরের শেষে এই তদন্ত প্রক্রিয়াকে সম্পূর্ণ শেষ করতে হবে এবং সেই দিকেই জোর দেওয়া হয়েছে। এবং বলা যায় যে বছরের শেষে শহরের বিভিন্ন প্রান্তে ইডি আধিকারিকরা ছড়িয়ে পড়েছেন এবং একেবারে ম্যারাথন যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চলছে। এবং আমি যেখানে রয়েছে এই বড়বাজার 77 নম্বর NS রোড, যেখানে 303 নম্বর রুমে রাজেশ দোষী, যিনি পেশায় একজন CA, তার অফিসেই কিন্তু এই তল্লাশি অভিযান চালাচ্ছেন সকাল থেকে। এবং বলা যায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় এই রাজেশ দোষীর অফিসে এসে, কারণ এটি তালাবন্ধ ছিল সম্পূর্ণভাবে। এবং এই তালাবন্ধ অফিসের বাইরে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ইডি আধিকারিকদের। প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর একজন কর্মী আসেন, তিনি এসে তালা খুলে দেওয়ার পরে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেন এই তদন্তকারী অফিসাররা। এবং বলা যায় যে এই বন্ধ দরজার পাশে দাঁড়িয়ে, এই বন্ধ দরজার পেছনেই কিন্তু সমস্ত প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে দেখা হচ্ছে এই রাজেশ দোষীর সঙ্গে কোনো রকম ব্যাংক ট্রানজ্যাকশন আছে কিনা কোন কোন কোম্পানির, কারণ প্রায় 5টি কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন এই রাজেশ দোষী, এবং যার জন্যই তার এই যে ফার্ম রয়েছে সেখানে তল্লাশি অভিযান। এবং সম্পূর্ণভাবে সমস্ত ব্যাংক ডিটেলস থেকে শুরু করে যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে এবং কোন কোন কোম্পানির সঙ্গে তার কোনো আর্থিক লেনদেন কিরকম ভাবে হয়েছে, কত টাকার হয়েছে, সেই সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং সব থেকে বড় বিষয়, এই নিয়োগ দুর্নীতি যে কাণ্ড, সেই কাণ্ডে একাধিক যে অযোগ্য চাকরি প্রার্থী, যাদের থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে, সেই টাকাকে বিভিন্ন সেল কোম্পানির মাধ্যমে রিসাফেলিং এর কাজ করা হয়েছে। সেই রিসাফেলিং প্রক্রিয়ায় এই CA-দের যে কর্মভার থাকে তার উপর ভিত্তি করে কিন্তু এই তদন্ত প্রক্রিয়া। এবং শুধুমাত্র রাজেশ দোষী নয়, একাধিক CA এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন বলে ইডি আধিকারিকরা মনে করছেন, এবং যার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান। এবং সব থেকে বড় বিষয়, এই তল্লাশি অভিযান যেমন সকাল থেকে চলছে বড়বাজারে, তেমন কিন্তু মানিকতলা, নারকেলডাঙ্গা, আলিপুর সহ একাধিক জায়গায় এই তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে। এবং সব থেকে বড় বিষয়, শহরের এই 9টি জায়গায় বিভিন্ন ব্যবসায়ীদের বাড়িতেও কিন্তু তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সেখানে যেমনটা মনে করা হচ্ছে যে এই নিয়োগ দুর্নীতির টাকাকে, যে কালো টাকা, সেই কালো টাকাকে সাদা করার ক্ষেত্রে বেশ কিছু ব্যবসায়ী যুক্ত এবং তাদের CA-রাও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। সেই ভিত্তিতে কিন্তু এই তদন্ত।
প্রক্রিয়া। শাশ্বতী, তুমি যেমনটা বলছিলে যে আজ 7 সকাল থেকে সেই ছবিও আমরা দেখাচ্ছি দর্শকদেরকে, মোট 9টা জায়গাতে আজকের এই তল্লাশি অভিযান চলছে এবং এর আগেও এই যে নিয়োগ দুর্নীতি তার তদন্তের জন্য ইডির আধিকারিকরা বিভিন্ন জায়গায় তল্লাশি করেছেন, সেই ছবিও আমরা দেখেছিলাম। আজ এই যে 7 সকাল থেকে এই তৎপরতা, কোথাও গিয়ে কি হাইকোর্টের তরফ থেকে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার কারণেই কি এই তৎপরতা নজরে আসছে? একেবারে বারবার কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের বারবার করে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে বা আদেশ করা হচ্ছে যে দ্রুত এই প্রক্রিয়া শেষ করতে হবে, কারণ দেখা যাচ্ছে যে বছর ভোর পেরিয়ে গেছে এই নিয়োগ দুর্নীতি কাণ্ড এবং সেই কাণ্ডের প্রক্রিয়া ক্রমাগত চলেই যাচ্ছে এবং সেটা দীর্ঘমেয়াদী হচ্ছে। সেই কারণেই কিন্তু হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশ ছিল যে এবছরের মধ্যেই এই সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া শেষ করে রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। সেক্ষেত্রে বলা যায় যে সেই প্রেশারের পরে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু অনেক বেশি তৎপর হয়ে উঠেছেন এবং একাধিকবার একাধিক জায়গায় শহরের সেখানে এই তল্লাশি অভিযান প্রক্রিয়া চালানো হয়েছে এবং বছরের শেষেও সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং এই ম্যারাথন যে তল্লাশি অভিযান, যা শহরের বিভিন্ন জায়গায় প্রায় 9টি জায়গায় চালানো হচ্ছে, যার মাধ্যমে বেশ কিছু তথ্য, বেশ কিছু নথি উঠে আসবে বলে মনে করা হচ্ছে। অভিক, শাশ্বতী, আরো একটা বিষয় জানতে চাইবো, তুমি বলছিলে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেখানেও আজকের এই তল্লাশি অভিযান চলছে এবং তুমি যেখানে রয়েছো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাজেশ দোষী, তার অফিসেও এই তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সেক্ষেত্রে এই যে রাজেশ দোষী যার কথা বলা হচ্ছে, এর আগে কি ইডির তরফ থেকে তাকে কোনো রকম ভাবে ডেকে পাঠানো হয়েছিল কিংবা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তেমন কোনো খবর কি এখনো পর্যন্ত পাচ্ছ শাশ্বতী? ইতিমধ্যে কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় দেখা এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো তথ্য মেলেনি। তবে সেক্ষেত্রে যেমনটা ইডি সূত্রে খবর, এই রাজেশ দোষী, যার সঙ্গে প্রায় 5টি কোম্পানির যোগসূত্র রয়েছে এবং সেই কোম্পানিগুলো কি কি এবং তার সঙ্গে কারা যুক্ত, সেই কোম্পানির সঙ্গে এই নিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেন হয়েছে কিনা, সেই সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে ছবিটা আমি দেখাবো, ভেতরে তদন্ত প্রক্রিয়া চলছে এবং ইডি আধিকারিকরা ভেতরে রয়েছেন, বেশ কিছু নথি তারা একত্রিত করেছেন এবং সেই সমস্ত বলা যায় যে সমস্ত ডকুমেন্টস ভেতরে রয়েছে, সেই ডকুমেন্টসগুলোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা তারা করবেন, কারণ সবটাই কিন্তু বাজেয়াপ্ত করার প্রক্রিয়া বলা যায়। এই মুহূর্তে ভেতরের ছবিটা, এই ছবিটা তোমাকে আমি দেখাবো। ভেতরে বেশ কিছু আধিকারিক তারা রয়েছেন এবং তারা ভেতরে পুরো সম্পূর্ণ অফিস ঘুরে এই প্রক্রিয়া দেখছেন এবং ভেতরে যে ছবি দেখা যাচ্ছে যে একাধিক ফাইল, সেগুলোকে ঘেটে দেখা হচ্ছে এবং এই মুহূর্তে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ তাদের তদন্ত প্রক্রিয়া চলছে এবং এতক্ষণ বন্ধ দরজার ভেতরে এই প্রক্রিয়া চলছিল। এই মুহূর্তে তাদের যেমনটা ছবি আমি ভেতরে দেখালাম যে একজনকে ডেকে পাঠানো হয়েছে, তিনি ভেতরে গেছেন এবং সম্পূর্ণভাবে এই প্রক্রিয়া চালানোর একটি যে প্রক্রিয়া চলছে তাতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু সেখান থেকে সরে যেতে নির্দেশ দিচ্ছেন। এবং সব থেকে বড় বিষয়, ভেতরে দেখা গেল যে ছবিটা বেশ কিছু ফাইল এদিক ওদিক পড়ে রয়েছে এবং সেই সমস্ত ফাইল কিন্তু ঘেটে দেখছেন তদন্তকারী আধিকারিক। শাশ্বতী, আমাদের সঙ্গে থাকো, আমরা দর্শকদেরকে দু জায়গার ছবি এই মুহূর্তে তুলে ধরছি। সেই ছবি এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি, একদিকে বড়বাজারের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, সেখানে যে ইডির হানা চলছে এবং বিভিন্ন জায়গায় একযোগে আজকের এই তল্লাশি অভিযান চলছে। ইতিমধ্যে কিন্তু মিস্টার যোশী তার পিয়ন যিনি রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট যিনি রয়েছেন, তাকে ডেকে নিয়ে আসা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সেই ইডির তল্লাশি 7 সকাল থেকেই চলছে এবং সেই ছবি দেখাচ্ছি, দু জায়গার ছবি। একদিকে দেখতে পাচ্ছেন মানিকতলা, সেখানে যেমন ইডির আধিকারিকরা 7 সকালে পৌঁছে গেছেন, তল্লাশি অভিযান চলছে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রয়েছে। অন্যদিকে বড়বাজারে, সেখানেও কিন্তু এই ইডির তল্লাশি অভিযান চলছে। এই দু জায়গার ছবি তো দেখাচ্ছি, তার পাশাপাশি কিন্তু মোট 9টা জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে যে ভবানীপুর, মানিকতলা, বড়বাজার, ডালহৌসি, তার পাশাপাশি নারকেলডাঙ্গা, ছাতাওয়ালা গলি, বেঙ্গল কেমিক্যালস, সেখানেও কিন্তু ইডির আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে তারা পৌঁছে গেছেন, তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আমরা আবারও একবার শাশ্বতীর কাছে যাব। শাশ্বতী, যে বিষয়টা জানতে চাইবো যে আজ একযোগে এই তল্লাশি অভিযান চলছে, ইডির আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে গেছেন, তুমি যেখানে রয়েছো সেখানে কতজন ইডির আধিকারিকরা তারা আজ গিয়েছেন, কতজন ইডির আধিকারিকরা সেখানে পৌঁছে এই তল্লাশি অভিযান চলছে?
দেখো, এখানে প্রায় 6 জন আধিকারিককে আসতে দেখা যায় এবং সকালবেলা সিটিও কমপ্লেক্স থেকে একাধিক টিম তারা শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং বড়বাজারের 77 নম্বর NS রোডে প্রায় 6 জন আধিকারিককে প্রবেশ করতে দেখা যায় এবং শুধুমাত্র 6 জন তদন্তকারী আধিকারিক রয়েছেন এবং তার সঙ্গে CRPF জওয়ান রয়েছেন, তারাও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে যাতে তদন্তে কোনো রকম হস্তক্ষেপ না হয় বা কোনোভাবে এই তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করার চেষ্টা করা না হয়, সেই সমস্ত বিষয়টির দিকেই নজর রাখা হচ্ছে। এবং সবথেকে বড় বিষয়, যেমনটা ভেতরের ছবি কিছুক্ষণ আগে দেখালাম, যে বেশ কিছু আধিকারিক ভেতরে রয়েছেন এবং তারা সমস্ত যে ফাইলসগুলো রয়েছেন এই ফার্মের, সেই ফাইলসগুলোকে ঘেঁটে দেখছেন এবং চারিদিকে কাগজপত্র ছড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে বেশ কিছু নথি উদ্ধার করা সম্ভব হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে এই প্রক্রিয়া বেশ কিছুটা লম্বা প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়া কিন্তু বেশ খানিকক্ষণ ধরে চলবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত, কারণ সকালবেলা অনেক সকালেই তারা এখানে আসেন প্রায় 6:30 নাগাদ, কিন্তু যেহেতু সম্পূর্ণভাবে ফার্মটি বন্ধ ছিল এবং সেই চাবি যতক্ষণ না এসে ততক্ষণ তারা ভেতরে যেতে পারেনি। প্রায় 9:20 থেকে তারাই যে ভেতরে তল্লাশি অভিযান সেটি চালাচ্ছেন। একেবারেই শাশ্বতী, তুমি নজর রাখো সেদিকে, অবশ্যই আবারও পরবর্তী সময় আপডেট নেব আমরা। আজকের এই যে তল্লাশি অভিযান চলছে, ইডির তরফ থেকে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং সেই দুর্নীতিতেই আর্থিক দুর্নীতির ঘটনাতে যে কোম্পানি, একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আজকের এই যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইডির তরফ থেকে, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে শহর জুড়ে যে তল্লাশি অভিযান চলছে, যেখানে কিনা সুশীল মহতা সহ একাধিক বিজনেসম্যান এবং সিএ তাদের বাড়ি, অফিস সহ একাধিক জায়গায় যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে যেমনটা বলছিলাম যে সুশীল মহতা, যে কিনা মার্লিন গ্রুপের চেয়ারম্যান এবং সাউথ সিটি গ্রুপের ডিরেক্টর, সেই সুশীল মেহতা, যার নাম আমরা আগেও শুনেছিলাম শিক্ষা নিয়োগ দুর্নীতিতে, তার বাড়িতে, তার 2টি ফ্ল্যাটে, আলিপুরের 2টি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানাবো যে রাজেশ দোষী নামে একজন, সে কিনা সিএ, তার বাড়ি এবং তার অফিসে এই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি কর্তারা। এবং একই সঙ্গে অশোক জাদুকা, যিনি একজন সিএ, তার মানিকতলার বাড়িতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং সুবোধ চাঞ্চাল, তিনি পেশায় বিজনেসম্যান এবং তার বাড়ি ও তার অফিস ছাতাওয়ালা গলিতে একটি তার অফিস রয়েছে, তার একটি কোম্পানি রয়েছে, সেই কোম্পানির নাম হচ্ছে সিরাজ অ্যাপ্লায়েন্সেস প্রাইভেট লিমিটেড। এই কোম্পানি সহ একাধিক অফিস, বাড়ি, সমস্ত জায়গা মিলিয়ে কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রায় শহরের 9টি জায়গাতে এই তল্লাশি অভিযান চলছে। তবে অভিক, তোমাকে জানিয়ে রাখবো যে ইডির তরফ থেকে অফিসিয়ালি কিছু না জানালেও যেমনটা জানা যাচ্ছে যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতেই এই তল্লাশি অভিযান চলছে। এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে এতদিন পরে আবার কেন এই শিক্ষা নিয়োগ নিয়ে তারা অভিযান শুরু করলো, সেই বিষয়টা নিয়ে আমি তোমাকে জানিয়ে রাখবো যে এখানে যে একাধিক সিএ বা বিজনেসম্যানদের নাম উঠে আসছে, এই সিএ গুলো হচ্ছে সেই সিএ যারা কিনা এই কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করেছিল এই সমস্ত সিএ। এবং এই যে বিজনেসম্যান, তারাও কিন্তু এই কালো টাকাকে সাদা করার যে পর্ব, সেগুলো সম্পন্ন করেছিল এই বিজনেসম্যান এবং সিএ। এবং এই যে জায়গাটা তদন্ত করতে গিয়ে যে কালো টাকা, এই যে এত টাকা, কোটি কোটি টাকা কালো টাকাকে সাদা কারা করেছিল এবং কোন পদ্ধতিতে এই টাকা, কাদের হাত ধরে এই টাকা কালো থেকে সাদা হয়েছিল, এই যখন এই পার্টটা যখন তদন্ত করছিল তদন্তকারী আধিকারিকরা, তখনই কিন্তু এই পরপর যে নামগুলো আমি বলছি, রাঘব রেন্ডার, সুশীল মহতা, রাজেশ দোষী, অশোক জাদুকা, সুবোধ চাঞ্চাল, এদের নাম উঠে আসে। এবং আজকে সেই লিস্ট ধরে কিন্তু একদম শহরের বিভিন্ন জায়গায়, তাদের বাড়ি, অফিস সহ বিভিন্ন জায়গায় এই তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। একেবারেই, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ রিয়া তোমায়। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।